নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমাদের বাচ্চারা যখন বই নিয়ে পড়তে থাকে, এই তো গরমের দিন চলে এলো আর এখন প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া একদমই চলা যায় না। তো ফ্যান চালিয়ে যখন আমরা পড়তে বসি, মানে বাচ্চারা পড়তে বসে বা আমরা কোনো পুঁথি নিয়েই বসি না কেন, তখন কিন্তু এরকম পৃষ্ঠাগুলো বারবার উঠতে থাকে। ফলে কিন্তু বাচ্চাদের পড়ার কিন্তু মনোযোগটা একদমই নষ্ট হয়ে যায়। এভাবে করে পৃষ্ঠা উঠলে তখন কি পড়া যায় বলো? তখন কিন্তু একদমই পড়া যায় না, আর বারবার করে খুঁজে খুঁজে বের করে পড়তে হয়। তখন কিন্তু আমাদের কিন্তু খুব অসুবিধা হয়। তো এভাবে করে যদি আমরা একটু কলমের মুখ এরকম করে লাগিয়ে, দুপাশে লাগিয়ে, দুটো মুখ লাগিয়ে তারপরে যদি আমরা পড়াটা শুরু করি তাহলে কিন্তু পৃষ্ঠাটাও উড়বে না আর পড়ার মনোযোগও কিন্তু নষ্ট হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি টিপসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা আমরা দেখে নেই। বন্ধুরা, আমরা ছাতা তো সকলেই ব্যবহার করে থাকি, সে রোদ্দুতে বলো, বর্ষাকালে বলো, গ্রীষ্মকালে বলো, ছাতা কিন্তু সকলেই ব্যবহার করে থাকি। কিন্তু প্রবলেমটা কি হয়, ছাতাটা যখন আমরা ব্যবহার করি ঠিক আছে, কিন্তু ছাতাগুলো যখন আমাদের ঘরে আমরা রাখি তখন বা কোথাও আমরা নিয়ে যাই, ছাতার যদি এই ফিতেটা না থাকে তাহলে কিন্তু ছাতাটা নিয়ে যেতেও আমাদের খুব অসুবিধা হয়। আর ঘরে যখন আমরা রাখি তখনও কিন্তু সেটা এলোমেলো হয়ে পড়ে থাকে। তো বন্ধুরা, সেটা একদম বিশ্রী দেখা যায়, তখন কিন্তু আমাদের মোটেই ভালো লাগে না। আর ঘরে থাকলেও এলোমেলো হয়ে থাকে, কোথাও যাওয়ার সময় ব্যাগে নেওয়া খুব অসুবিধা হয় বা সাইকেলে নেওয়া অসুবিধা হয়, যেখানেই নাও না কেন খুব অসুবিধা হয়। তো বন্ধুরা, আমাদের ঘরে যে এর ধরনের রাবার ব্যান্ডগুলো থাকে, এই রাবার ব্যান্ডগুলো যদি এরকম করে কালো, তোমরা যে কোনো কালারই নিতে পারো, তো এরকম করে যদি রাবার ব্যান্ডগুলো লাগিয়ে রাখা হয় তাহলে কিন্তু বন্ধুরা একদমই ছাতাটা কিন্তু দেখো এলোমেলো হয়ে থাকবে না, নিতেও কিন্তু সুবিধা হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে, একদম ফিতের মতো দেখা যাবে, কোনো রকমই অসুবিধা হবে না। তো বন্ধুরা, এভাবে করে কিন্তু আমরা রাবার ব্যান্ডগুলো ব্যবহার করতেই পারি, যেহেতু এগুলো আমাদের হাতের কাছেই থাকে। তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা তো টিপ পরি, প্রত্যেক মহিলারাই কিন্তু এখন কিন্তু কপালে আর সিঁদুর কেউ পরেই না। তো সিঁদুরে ফোটার পরিবর্তে কিন্তু সকলেই টিপ পরে থাকি। আর এই গরমকালে কিন্তু আমাদের টিপ পরাটাও, যেমন সিঁদুর পরাটাও অসুবিধা হয়ে গেছে, এখন গরমকালে কিন্তু টিপ পরাটাও অসুবিধা হয়ে গেছে। ঘেমে ঘেমে টিপগুলো উঠে যায়, হাত দিয়ে যখন ঘাম মুছতে যাই আমরা তখন কিন্তু এরকম করে বারবার টিপগুলো উঠে যায়। ফলে কি হয়, আমাদের কিন্তু খুব অসুবিধা হয়। আমরা রাস্তাঘাটে কোথাও চলার সময় যদি এরকমটা হয় তখন কিন্তু কপালটা একদম ফাঁকা হয়ে যায় আর দেখতেও বাজে লাগে। তো কিভাবে বন্ধুরা, আমরা কিভাবে ব্যবহার করলে এই টিপটা আমাদের অনেকক্ষণ থাকবে, ঘাম হলেও কোনো কিছুই হবে না? তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে একদমই পাউডার, একদম সামান্য পরিমাণে পাউডার নিয়ে নিতে হবে। যখন তোমরা টিপটা পরবে তার আগে যদি এরকম করে পাউডার একটু মেখে তারপর তোমরা টিপটা লাগিয়ে দাও তাহলে কিন্তু দেখতে পারবে বন্ধুরা, টিপটা কিন্তু যতই তোমরা ঘষাঘষি করো না কেন, যতই মোছামুছি করো না কেন, একদম কিন্তু টিপটা উঠবে না। তো তোমাদেরকে আমি ভালো করে হাত দিয়ে বারবার করে ঘষেও পরিষ্কার করে, মানে উঠানোর মুখটা মোছা যেরকম করে হয় সেরকম করে কিন্তু আমি মুছেও বারবার করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদমই কিন্তু উঠছে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, এই টিপসটিও তোমাদের অনেক বেশি কাজে লেগেছে বা ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা তো এই ধরনের চেন ব্যবহার করে থাকি সকলেই, সে সোনার চেন হোক আর সিডি গোল্ডের চেনই হোক না কেন। তো বন্ধুরা, সোনার চেন যদি হয় সেটা কিন্তু আমাদের বাইরে ঘরে যখন আমরা যাই তখন কিন্তু সেটা পড়ে যাওয়া খুব রিস্কের ব্যাপার হয়ে যায়। তো কি হয়, আমাদের যে চেনটা যখন আমরা পরে যাব তখন হয়তো পিছন থেকে হয়তো যে এসটা রয়েছে সেই এসটা হয়তো খুলে কেউ মালাটাকে খুলে নিয়ে নিল, আমরা বুঝতেই পারলাম না। তো এরকমটা কিন্তু হতেই পারে, বা এসটা হয়তো কোথাও
কোথাও লেগে হুকের মতো লেগে জামা কাপড়ে লেগে সেটা খুলে মালাটা খুলে পড়ে গেল, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না। আর এখন জিনিসপত্রের যা দাম হয়েছে সেটা তো তোমাদের সবারই কারো অজানা নয়। তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমাদের অনেক কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে বা বিপদও হতে পারে। তো বন্ধুরা আমরা কি করব, এতে কি করলে পরে আমাদের এই জিনিসটা হারাবেও না, কোনো রকম চুরি হওয়ারও সম্ভাবনা থাকবে না। এর জন্য নিয়ে নিতে হবে বন্ধুরা একদম সেলোটেপ নিয়ে নিতে হবে, সামান্য পরিমাণে একটু সেলোটেপ নিয়ে নিতে হবে। সেলোটেপ নিয়ে এসটা যে রয়েছে সেই এসটার মধ্যে যদি একটু আমাদের পেঁচিয়ে তারপরে যদি আমরা রেখে দেই তাহলে কিন্তু বোঝাই যাবে না এসটার মধ্যে যে প্লাস্টিক এরকম ধরনের সেলোটেপ পেঁচানো রয়েছে সেটা কিন্তু বোঝাও যাবে না, আর কিন্তু কেউ খুলেও নিতে পারবে না বা এইখানে সেখানে যে আটকে খুলে যাবে সেটাও কিন্তু হবে না। তো এভাবে করে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু মালাটাকে রক্ষা করতে পারি বা নিজের জীবনকেও রক্ষা করতে পারি বলতে পারো। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবে করলে কিন্তু আমাদের মালাটা হারিয়ে যাবার একদমই সম্ভাবনা থাকবে না। এসটা তো পুরোপুরি ঢাকা রয়েছে, আর গলা দিলেও যে খারাপ দেখা যাবে সেটা কিন্তু একদমই না বন্ধুরা, দেখতেও কিন্তু বাজে দেখা যাবে না, বোঝাই যাবে না ঠিক মতো। তো বন্ধুরা আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে, তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকমটা হয় বা হয়ে থাকে যে অনেক ক্রিম কিন্তু রয়েছে সেটা এক্সপায়ার হয়ে গেছে, সেটা আমরা ফেলে দিতেও ভালো লাগছে না, আবার ব্যবহার করাও যাচ্ছে না, ব্যবহার করলেও আমাদের কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমারও কিন্তু সেরকমই একটা ক্রিম কিন্তু পড়ে রয়েছে, সেটা অনেক দিন হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তো সেটা কিন্তু আমাদের ফেলে দেওয়া হচ্ছে না, আর কিন্তু ফেলতেও ইচ্ছে করছে না, আবার ব্যবহার করাও যাচ্ছে না। তো ব্যবহার করা না গেলে বন্ধুরা সেই জিনিসটা কিন্তু একদমই ভালো লাগে না, ফেলে দিতেও ইচ্ছে করে না। তাহলে কি করব বন্ধুরা, এটা কোথায় এমন ব্যবহার করলে যে জিনিসটা আমাদের ব্যবহার হবে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, সেরকমই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য দেখো বন্ধুরা এই যে আমাদের এই ধরনের কালো বুটগুলো যে রয়েছে, এই ধরনের স্কুলের বলো অফিসের বলো এরকম কালো বুটগুলো যে রয়েছে সেইগুলোর মধ্যে যদি এই ধরনের ক্রিমগুলো এরকম করে লাগিয়ে দাও তাহলে দেখতে পারবে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই বুটগুলো পরিষ্কার হয়ে যাবে, জুতোগুলো আর পরিষ্কারে একদম চকচক করে নতুনের মতো হয়ে যাবে। তো তোমাদেরকে আমি পরিষ্কার করেও দেখাচ্ছি। তো বন্ধুরা আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছি তো আরেক হাতে আমি কাজটি করছি, তো ক্যামেরা কিন্তু নড়ছে, তোমরা কিন্তু খারাপ পেও না। তো বন্ধুরা এইভাবে করেই কিন্তু আমি দেখো তোমাদেরকে পরিষ্কার করেও দেখাবো খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ আমি ক্রিম নিয়ে নিলাম, তারপর একটি ছোট কাপড়ের টুকরো নিয়ে এরকম করে একটু ঘষে নিচ্ছি। তো ঘষে নিতেই কিন্তু দেখতেই পাচ্ছ কালো কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চকচক করতে শুরু করে দিয়েছে। তো এভাবে করেই দেখো বন্ধুরা আমি কিন্তু একটার পর একটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কালো কালারটা ভেসে উঠছে, চকচক করছে, এর মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে। তো তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাচ্ছি কত সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা পরিষ্কার হয়ে গেল। তো তোমরা দুটো সামনাসামনি রেখেছি, দেখতেই পাচ্ছ ও আরেকটা কীরকম রয়েছে, যেটা পরিষ্কার করা হয়নি আর যেটা পরিষ্কার করা হয়েছে, দেখতেই পাচ্ছ পার্থক্যটা। তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমি ওটাও পরিষ্কার করে নিব, পরিষ্কার করে আমি তোমাদেরকে দুটো পরিষ্কার করেই দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো দেখতেই পাচ্ছ এইভাবে করে কিন্তু ফেলে দেওয়া জিনিসও আমাদের খুব ভালোভাবে কাজে লেগে গেল। তো বন্ধুরা তোমাদের কাছে আশা করি টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।